বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্না লিল্লাহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরানে নতুন নেতার নেতৃত্ব নেওয়ার পর থেকে ইহুদিবাদী ইসরায়েলের উপর এমনভাবে হামলা চালানো হচ্ছে যে সবকিছু তছনছ হয়ে গেছে। এ বিষয়ে পবিত্র কোরআন শরীফে সূরা আত-তাওবার ভেতরে আয়াত নম্বর 123-এ আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদার লোকেরা, কাফেরদের মধ্যে যারা তোমাদের সীমানার কাছাকাছি রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এমনভাবে করো যেন তারা তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়, অর্থাৎ কাফের মুশরিকদেরকে কোনো ছাড় দেয়া হবে না। জেনে রেখো, আল্লাহ তাআলা অবশ্যই মুত্তাকি লোকদের সাথে রয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি অত্যন্ত ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে অনেক কঠোর ছিলেন। কিন্তু মুসলিম বিশ্বের কিছু দালাল রাষ্ট্র রয়েছে, তারা ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারটি নিয়ে খুবই খারাপ অবস্থানে রয়েছে। এ অবস্থায় ইহুদিবাদীরা আসলে কখনো মুসলিমদের বন্ধু হতে পারে না। পবিত্র কোরআন শরীফে তাদের সঙ্গে জিহাদ করার কথা বলা হলেও সৌদির বাদশারা এখন তাদের সঙ্গেই বন্ধুত্ব করছে। আর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি জিহাদ করছেন এবং এই জিহাদ করে নিজের জীবনকে দিয়ে দিলেন, কিন্তু তারপরও তিনি পিছপা হননি। ইহুদিদের ব্যাপারে তিনি ছিলেন কঠোর এবং মুসলমানদের ব্যাপারে তিনি ছিলেন খুবই কোমল। প্রথমেই জানাবো, আলহামদুলিল্লাহ, দক্ষিণ তুরস্ক থেকে নাগরিকদের পালিয়ে যেতে বলল যুক্তরাষ্ট্র। এবার তুরস্কে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের একের পর এক হামলার ভয়ে তুরস্ক ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে মার্কিনীদের। মার্কিন নাগরিকদের এবার তুরস্ক ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা বলছে, এখন মধ্যপ্রাচ্য সহ সব জায়গায় মার্কিনীরা নিরাপদে নেই, তাই তাদেরকে এসব রাষ্ট্রগুলো ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই কুখ্যাত ট্রাম্প আবারও বললেন, ইরানের নতুন যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়েছে তিনি নাকি বেশি দিন টিকবে না, অর্থাৎ তাকেও হত্যা করার জন্য কঠোর চক্রান্ত আটছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকেরা। তারা প্রথমে মুসলিমদের মধ্যে ঢুকেছে এবং এরপরই মুসলিমদেরকে হত্যা করছে। এটাই হচ্ছে এদের স্বভাব। এদের হাত থেকে বাংলাদেশসহ পুরো বিশ্বকে বাঁচানোর জন্য মুসলিম বিশ্বকে এখনই কাজ করতে হবে। যেভাবে খামেনি জিহাদের ডাক দিয়েছেন, তেমনিভাবে সবাইকে এখনই এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে গেছে। কারণ এরা স্কুলে নিরীহ কিশোরীদের উপর হামলা চালিয়ে 165 জনকে হত্যা করেছে। এদিকে ইরানের হামলায় ইহুদিবাদী ইসরায়েলে একজন ডাইরেক্ট ইহুদি নিহত এবং 22 জন আহত। আলহামদুলিল্লাহ, মোস্তফা খামেনি ক্ষমতা নেওয়ার পরই ইরানে ফাত্তা-2 ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে একজন ইহুদিকে আজ হত্যা করা হয়েছে এবং 22 জনকে আহত করা হয়েছে। এবারে জানাবো, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কেউ যদি সহযোগিতা করে তাহলে তাদের সম্পদকে বাজেয়াপ্ত করা হবে বলছে ইরান। ইরানের নাগরিক হয়ে কেউ যদি কোনো মির্জাফরিগিরি করে তাহলে তার সম্পদকে বাজেয়াপ্ত করা হবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, আলহামদুলিল্লাহ, বাড়ি নির্মাণে চাঁদা না দেয় বিটিআরসি সহকারী পরিচালককে কুপিয়ে জখম। রাজশাহী শহরের মহিষাবাথান এলাকায় বাড়ি নির্মাণ করতে চাঁদা না দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ইসরাফিল হককে কুপিয়ে জখম করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এবার
তুরস্ক থেকে নিজেদের নাগরিকদের পালিয়ে যেতে বলল মার্কিন যুক্তরাষ্ট্র। আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ব্যাপক হামলা চালিয়ে ইরান দেখিয়ে দিয়েছে যে মুসলিমরা কি পারে, মুসলিমদের শক্তি দেখিয়ে দিয়েছে ইহুদিবাদীদেরকে। ইহুদিবাদীরা কখনো কল্পনা করতে পারেনি যে তাদের এই ধরনের পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। তারা কখনোই ভাবেওনি যে তাদের উপর এমন আক্রমণ চালাবে মুসলিম যোদ্ধারা। এখন তুরস্কেও ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। তবে তুরস্কের মাটি থেকে এবার ইহুদিবাদী যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তাদের নাগরিকদের সেই এলাকা ছেড়ে তারপর পালিয়ে যাওয়ার জন্য বলেছে। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে যে আমাদের যেসব নাগরিকরা যারা তুরস্কে অবস্থান করছেন তারা সেখান থেকে দ্রুততম সময়ের মধ্যে পালিয়ে যান, কারণ সেখানেও ইরানের মিসাইল পৌঁছে গেছে। এবার তুরস্কে থাকা এসব দখলদারদেরও ছাড় দেওয়া হবে না, পুরো তুরস্ক এলাকা সবকিছু তছনছ হয়ে যাবে, এমনটাই জানানো হয়েছে। এজন্য সেখানে থাকা যেসব ইহুদি দালালেরা রয়েছে এবং পশ্চিমারা যারাই রয়েছে সেগুলোকে আসলে কোনোভাবেই তারা সেখান থেকে এটি করতে পারছে না। তাই তুরস্ক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা নাগরিক রয়েছে তাদেরকে পালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যেই তাদের পালিয়ে যাওয়ার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে যে তারা অনেক কান্নাকাটি করছে এবং ইরানের ভয়ে তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্যকে আসলে ধরে রাখতে চায়। সেজন্য তারা মধ্যপ্রাচ্যে এসে হামলা চালিয়ে এবার নিজেরা এতটাই বিপাকে পড়েছে যে দখলদারেরা এবার ইরান ছেড়ে তো পালিয়ে যাচ্ছে তো যাচ্ছেই, আবার পুরো বিশ্বজুড়েই তাদের এই পালিয়ে যাওয়ার হিড়িক পড়েছে। তারা একঘরে হয়ে গেছে ইহুদিবাদীরা। তারা মনে করেছিল হয়তো সহজভাবে তারা ইরানের তেল লুটপাট করে খেতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে এখন আর সেটি বাস্তবায়ন হচ্ছে না। তাদের উপর এমন বিপদ এসে পড়েছে। ট্রাম্পের মন্তব্য, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অদ্ভুত এক বক্তব্য আওড়ে দিয়েছেন। তিনি দাবি করেছেন যে তাদের সমর্থন ছাড়া নাকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা টিকবে না। অদ্ভুত পাগলের প্রলোভ বকছেন এই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এমনিতেই তিনি ইরানে হামলা চালিয়ে তার মাথা নষ্ট হয়ে গেছে। তিনি মনে করেছিলেন যে ইরানে হামলা চালিয়ে সহজভাবে তারা জয়লাভ করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা জয়লাভ তো থাক দূরের কথা, তাদের অবস্থা এতটা শোচনীয় পর্যায়ে নেমে এসেছে যে পুরো মধ্যপ্রাচ্য থেকে তারা এখন পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য এলাকা থেকে এই দখলদারেরা তারা সেখান থেকে পালিয়ে যাচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে ইরানে হামলা চালিয়ে তারা কোনো সুবিধাই করতে পারেনি, বরং নিজেরা ইরানের ফাঁদে পড়েছে। ইরানের ফাঁদে পড়ে তারা তাদের সবকিছু হারাচ্ছে। তাদের উপর এখন আর কোনো ভরসা নেই। তারা যেভাবে শুরুতে যুদ্ধে জিতে যাবে, নানাভাবে তারা নিজেরা যে আত্মতুষ্টিতে ভুগছিল সেখান থেকে তারা ইরানের নতুন নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সবকিছু শেষ হয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে এবং সম্পূর্ণ একদম তছনছ হয়ে যাচ্ছে এই দখলদারদের। এজন্য তারা কোনো কিছুই করতে পারছে না। আলহামদুলিল্লাহ, ইরানের হামলায় ইসরায়েলে নিহত আরও নতুন করে একজন, আরও অন্তত ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। মোস্তফা কামিনী ক্ষমতা নেয়ার পর থেকে নতুন করে আবার ইহুদিবাদী ইসরায়েলে একের পর এক হামলা চালানো হচ্ছে। হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। দখলদার বাহিনী তারা মনে করেছিল যে হয়তো এবারই তারা যুদ্ধে ভালো কিছু করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা কোনো কিছুই করতে পারেনি। এখন তারা একরকম ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছে গেছে। ইহুদিবাদীরা তারা কোনো কিছুই করতে পারছে না, বরং তারা ইরানের হাতে চরমভাবে মার খাচ্ছে। মধ্যপ্রাচ্যে যে সংঘাতময় পরিস্থিতি ছড়িয়ে পড়েছে সেই সংঘাত থেকে সম্ভাব্যভাবে বাঁচার জন্য এখনই ইহুদিবাদীরা তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তারা নিজেদের পায়ে নিজে কুড়াল দিয়ে আঘাত করেছে। কারণ হিসেবে দেখে বলা যাচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে দখলদারেরা, এই কার্যক্রমগুলো কোনোভাবেই আসলে ভালো কোনো রাষ্ট্র হলে
বলে চালাতো না, কারণ একটি গণতান্ত্রিক দেশের সরকার পরিবর্তন সেটা হচ্ছে অন্যের বাড়িতে ডাকাতি করার শামিল। যারা মানবতার বুলি আওড়ায় এরা এখন ইরানে নিরীহ অসংখ্য স্কুল ছাত্রীদেরকে হত্যা করেছে। তারা হত্যা করার মধ্য দিয়ে যে বিষয়গুলো হাসিল করতে চেয়েছিল সেটি তো তারা পারেনি, বরং তাদের উপর এখন আল্লাহর লানত গজব পড়তে শুরু হয়ে গেছে। তারা যেভাবে নিজেদেরকে তারা প্রতিষ্ঠিত করার কথা বলেছিল, এখন তারা আসলে এদেরকে প্রতিষ্ঠিত করতে পারেনি, বরং এদের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে এমনটাই জানানো হয়েছে এবং পুরোপুরি প্রক্রিয়াটি এখন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতা করলেই তার সম্পদ হারাবে ইরানিরা। ইরানি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে কেউ যদি ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার মধ্য দিয়ে আসলে নতুন করে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। ইহুদিবাদীরে কেউ যদি মির্জাফর থেকে থাকে আমাদের দেশে, তাদেরকে আমরা কোনোভাবেই ছাড়ব না। সব মির্জাফরদেরকে আমরা হত্যা করব, এটাই হচ্ছে ইরানের নিয়ম। এমনিতেই ইরানে যে সব বদমাশ রয়েছে তাদেরকে মাঝে মাঝেই শাস্তি দেওয়া হয়, তাদেরকে ফাঁসিতে ঝুলানো হচ্ছে। এজন্য এদের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নিচ্ছে ইরানের সরকার। ইতিমধ্যেই সেসব বিষয় নিয়ে তারা জানিয়েছে। সেখানে দাবি করা হয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলিদের বিরুদ্ধে আমরা পুরোপুরি কাজ করছি। কেউ যদি আমাদের দেশের সাধারণ নাগরিক হয়ে তারা মনে করে যে এটি আমরা করতে পারবো, তাহলে এটা এদের জন্য ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে। নতুন করে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হচ্ছে, যাতে করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আর এসব সংঘাত ছড়িয়ে পড়তে না পারে। সেজন্য এখনই সবাইকে নিয়ে এই কার্যক্রমগুলো হাতে নিতে হবে। সবাইকে এসব বিষয় নিয়ে ইতিমধ্যেই কাজ করার মধ্য দিয়ে তারপর সবাইকে যার যার দায়িত্বভার গ্রহণ করতে হবে, এমনটাই বলা হয়েছে এই উক্ত বিষয়গুলো নিয়ে।